হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সয়া 360। আজকে টপ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে টোটাল 14টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ চিফ ইলেকশন কমিশনার, একইভাবে কিন্তু বাফটা থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু আজকে রয়েছে। তো চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করবো। তো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। মাস্ক অভিযান ক্যাম্পেইন চালু করলো কোন রাজ্য সরকার? আবারও বলছি, অভিযানটার নাম হচ্ছে মাস্ক অভিযান। এটা একটা ক্যাম্পেইন যেটা কিন্তু সম্প্রতি চালু করা হয়েছে কোন রাজ্য সরকারের দ্বারা? এটা হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উড়িষ্যা রাজ্য সরকার। সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? নবীন পটনায়ক রয়েছেন। তিনি কিন্তু মাস্ক অভিযান ক্যাম্পেইনটি চালু করেছেন। দেখো, এই মাস্ক অভিযান ক্যাম্পেইনটির যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। যেভাবে কোভিডের পরিস্থিতি আবারও বাড়ছে, তো সে জায়গায় দাঁড়িয়ে জনগণকে কিন্তু সচেতন করা কিন্তু এখন মেন টার্গেট যে কোনো রাজ্য সরকারের পক্ষে। আচ্ছা, বললাম আমি উড়িষ্যা, তো উড়িষ্যার রাজ্যপালের নাম মনে রাখবে, গণেশী লাল হচ্ছে উড়িষ্যার রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন দেখব। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চ, অর্থাৎ যাকে আমরা বলি NCAER, এর ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা অংশ। তো ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু একটা অংশ, তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিন্তু কোশ্চেন হতেই পারে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুনাম গুপ্তা। পুনাম গুপ্তা ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি কিন্তু সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের কিন্তু ডিজি নিযুক্ত হয়েছেন। দেখো, কারেন্টলি গুপ্তা ইজ দ্য লিড ইকোনমিস্ট অ্যাট দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন দ্য ওয়াশিংটন ডিসি। মানে এখন থেকে কিন্তু পুনাম গুপ্তা, তিনি কিন্তু যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ইকোনমিক সেক্টর সেটাকে কিন্তু লিড করবেন পুনাম গুপ্তা, ঠিক আছে? আর আমরা যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর, তাহলে কোথায় সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখব। এই বছর কততম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পালন করা হলো? দেখো, আমরা জানি 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। দেখো, গতকাল কিন্তু ছিল 13 এপ্রিল। তো এবছর কততম সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস পালন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে 102তম। 102তম কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যে দিবস সেটা কিন্তু পালন করা হয়েছে সম্প্রতি। আচ্ছা, তোমরা জানো যে মাইকেল ডায়ারের নেতৃত্বে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার নির্মম কাহিনী তোমরা প্রত্যেকে পড়েছো ইতিহাসে, সেটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। যাই হোক না কেন, পরবর্তী প্রশ্ন দেখো। রিওয়ার্ডস 1 2 3 সেভিংস অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? দেখো, সেভিংস অ্যাকাউন্টের নাম হচ্ছে রিওয়ার্ডস 1 2 3। তো আশা করি তোমরা এখান থেকে একটা জিনিস আইডিয়া করতে পেরেছো যে এগুলো কোন ব্যাংক চালু করতে পারে। অবশ্যই তোমরা, আমি আশা করবো যে তোমরা প্রত্যেকে ভাবতে পেরেছো যে কোনো একটা পেমেন্ট ব্যাংক কিন্তু এটা করতে পারে। সেটা পেটিএম পেমেন্ট ব্যাংক হতে পারে অথবা সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হতে পারে। তাছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা HDFC ব্যাংক কিন্তু কখনোই হবে না। ইয়েস, রাইট অ্যান্সার ইজ দ্য এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এয়ারটেল পেমেন্ট ব্যাংক কিন্তু সম্প্রতি রিওয়ার্ডস 1 2 3 সেভিংস অ্যাকাউন্ট কিন্তু চালু করেছে। অ্যাজ এ ব্যাঙ্কিং সেক্টর কোশ্চেন কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কী বলছে? ওমোডস মাহামাডু কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? অ্যাকচুয়ালি স্পেলিংয়ে কিছুটা গণ্ডগোল থাকতে পারে, বাট স্পেলিংটা সত্যি একটু মুশকিলের। যাই হোক না কেন, তো তিনি কোন দেশের সম্প্রতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে নাইজেরিয়া। নাইজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত হয়েছেন মাহামাডু। ওকে, আচ্ছা, আমরা যদি নাইজেরিয়ার রাষ্ট্রপতির কথা বলে থাকি তাহলে কে? মোহাম্মদ বাজম হচ্ছে নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখব। বাফটা 2021 সেরা ছবি কি? বাফটা পুরস্কারের উপর কিন্তু একটা সেপারেটেড ভিডিও আমি আনার চেষ্টা করছি। আশা করি আমি আগামীকালের মধ্যে বা আজকে সন্ধ্যার মধ্যে এটাকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি। তো বাফটা 2021 কোন ছবিটা বেস্ট হয়েছে? দেখো, বাফটা কিন্তু আজকেই দিয়েছে, গতকাল দুপুরের দিকে কিন্তু দিয়েছিল। বাফটা অ্যাওয়ার্ড যে অ্যানাউন্স করা হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নোম্যাডল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু বাফটা অ্যাওয়ার্ডের এবছরের সেরা ছবি। গত বছর কী ছিল? 1917 ছিল গত বছরের সেরা ছবি। এবছর হচ্ছে নোম্যাডল্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার কে নিযুক্ত হলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? তোমরা জানো যে গত 12 এপ্রিল কিন্তু মেয়াদ শেষ হয়েছে সুনীল অরোরা, যিনি কিন্তু ভারতের নির্বাচন কমিশনার ছিলেন। তো এখন কিন্তু বর্তমান নির্বাচন কমিশনার কিন্তু নির্বাচিত হয়েছেন সুশীল চন্দ্র। মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের যে ভোটটা চলছে এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভোটটা কিন্তু হ্যান্ডেল করবে সুশীল চন্দ্র। ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত কে হ্যান্ডেল করছিল? সুনীল অরোরা হ্যান্ডেল করছিল, কিন্তু এখন থেকে কিন্তু হ্যান্ডেল করবে সুশীল চন্দ্র। নেক্সট কোশ্চেন দেখব। সম্প্রতি কোন রাজ্যের রিপোর্টে উঠে আসলো
প্রত্যেক 1000 জন গর্ভবতী মহিলায় 3 জন এইচআইভি পজিটিভ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এমন ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষে অনেক দিন দেখা যায়নি, বাট এইচআইভি পজিটিভের তোমরা জানো যে এইচআইভি অ্যাকচুয়ালি কেন হয়, তো সেটা নিয়ে আমি আর ডিটেলস যাচ্ছি না। তোমরা যদি চেয়ে থাকো যে কেন ডিটেলস জানতে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সেপারেট ভিডিও তৈরি করে দিতে পারি। তোমরা যদি জানতে চাও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আচ্ছা, তো এই যে একটা মানে একটা খুবই আশ্চর্যজনক একটা রিপোর্ট, এটা কিন্তু সম্প্রতি উঠেছে যে আমাদের বলতে আমাদের যে নর্থ ফ্রন্টিয়ার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই ধরনের রিপোর্ট উঠে এসেছে। তো মিজোরাম ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, মিজোরাম নয়, মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। মেঘালয়ে কিন্তু এই ঘটনা ঘটছে। প্রত্যেক 1000 জন গর্ভবতী মহিলায় কিন্তু 3 জন করে এইচআইভি পজিটিভ, এরকম কিন্তু একটা রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখব, ভারত সরকার তৃতীয় ভ্যাকসিন হিসেবে কোন কোভিড ভ্যাকসিনকে ব্যবহারের স্বীকৃতি দিল? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে স্বীকৃতি দিয়েছে? ডিডিসিএ। ওকে, ডিডিসিএ কিন্তু সম্প্রতি স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কোন কোভিড ভ্যাকসিন? তোমরা জানো যে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ভারতে কিন্তু অলরেডি ইউজ করা হচ্ছে, কিন্তু এর প্রয়োজনীয়তা বা এর যে উৎপাদন হার সেটাকে আরও বৃদ্ধি করতে প্লাস আরও একটি নতুন ভ্যাকসিন কিন্তু ভারতে এসে গেছে, সেটা হচ্ছে রাশিয়ার তৈরি স্পুটনিক 5। দ্য রাইট অ্যান্সার। স্পুটনিক 5 কিন্তু ভারত এখন থেকে প্রয়োগ করা শুরু করে দিয়েছে। গতকাল থেকে কিন্তু প্রয়োগ শুরু হয়েছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু ছাড়পত্র মিলেছে ডিডিসিএর তরফ থেকে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারত মহাসাগরে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন শুরু করলো কোন দেশের নেভি? এটা কিন্তু যে কোনো একটা এক্সামে পেয়ে যাবে, কারণ এটা নিয়ে কিন্তু বেশ চর্চায় রয়েছে বর্তমানে। ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন শুরু করেছে কোন দেশের নেভি? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার যে নেভি তারা কিন্তু ভারত মহাসাগরে এসেছে এবং সেখানে কিন্তু তারা ফ্রিডম টু নেভিগেশন অপারেশন শুরু করেছে। আচ্ছা, আমেরিকা সম্পর্কে বলছি। আমেরিকার রাষ্ট্রপতি তোমরা প্রত্যেকে জানো ডোনাল্ড ট্রাম্প। সরি, এখানে ফুল দেওয়া হয়েছে, এটা জো বাইডেন হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাই হোক না কেন এটা হচ্ছে জো বাইডেন। ওকে, জো বাইডেন হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি হচ্ছে কামলা হ্যারিস। ওকে, আমরা যদি বলে থাকি জো বাইডেন কততম, উত্তর হয়ে যাবে 46th। ওকে, 46তম রাষ্ট্রপতি হচ্ছেন জো বাইডেন। চলো নেক্সট কোশ্চেন দেখব, নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মান পেতে চলেছেন কোন ভারতীয় সিনেমা পরিচালক? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় সব থেকে বড় একটা সম্মান, যেটা কিন্তু একজন ভারতীয় সিনেমা পরিচালক তিনি কিন্তু পেতে চলেছেন। তো তিনি কে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গুণিতা মঙ্গা একজন ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর, তিনি কিন্তু এই পুরস্কারটা পেতে চলেছেন। পুরস্কারটার নাম নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স। নেক্সট কোশ্চেন দেখব, সম্প্রতি কোন দেশ বিশ্বের মধ্যে বৃহত্তম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুমোদন দিল? এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্প্রতি কোন দেশ বিশ্বের মধ্যে বৃহত্তম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুমোদন দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুরে বিজনেসের ক্ষেত্রে কিন্তু তাদের যে ট্রেড বিজনেস সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হয়েছে। দেখব নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, সম্প্রতি কোন ক্রিকেটার আইপিএলে 350টি ছক্কা মারা রেকর্ড করলেন? মানে শুধুমাত্র আইপিএলে 350টি ছক্কা মেরেছেন, তো কোন খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্রিস গেইল। গতকালের ম্যাচ ছিল, গত পরশুর ম্যাচ ছিল, ক্রিস গেইল অর্থাৎ পাঞ্জাব কিংস হয়ে খেলেন ক্রিস গেইল কিন্তু রাজস্থান রয়্যালের বিরুদ্ধে কিন্তু দুর্ধর্ষ যে একটা ইনিংস খেলেছেন, সেই ইনিংসের ভিতরে কিন্তু তিনি 350টি ছক্কা মারা কিন্তু রেকর্ড করে তুলেছেন। আচ্ছা, তো তোমাদেরকে বলেই তো দিলাম যে পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু খেলে থাকে ক্রিস গেইল। তো ফ্রেন্ডস, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।